ওয়েলকাম টু মাই চ্যানেল নীরব দিনলিপি। আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল কোপাই নদীর ধারে। বিকালের পড়ন্ত বেলায় বোলপুরের গোয়ালপাড়া ব্রিজের মনোরম দৃশ্য এবং সেখানকার যে কোপাই নদী তার সাইডে বা নদীর ধারে যে একটি হাট বসে সেটাই শান্তিনিকেতনের ছোঁয়া নিয়ে পরিপূর্ণ। এখানে সোনারঝুরি হাটের মতোই শান্তিনিকেতনের বিভিন্ন গহনা এবং সেখানকার ঐতিহ্যবাহী যে জিনিস সেগুলো প্রায়ই সব পাওয়া যায়। নদীর ধারের এই মনোরম দৃশ্য এবং এই হাটের সৌন্দর্য ঘুরে দেখার জন্য এখানে প্রায়ই পর্যটকরা ভিড় জমান। একান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটি হচ্ছে একটি অন্যতম ঠিকানা। পড়ন্ত বিকালে এই হাটের সৌন্দর্য এবং চারপাশে কোপাই নদীর যে সৌন্দর্য দেখতে অপূর্ব লাগে। এই সামনের এটি গোয়ালপাড়া ব্রিজ নামে পরিচিত। বর্ষাকালে এখানকার সৌন্দর্য অপরূপ লাগে। এছাড়াও রিভার সাইড বা কোপাই নদীর ধারে এই যে ছোট্টখাটো একটু হাট বসে, শান্তিনিকেতনের সোনারঝুরির খোয়াইয়ের হাটের ছোঁয়া এই হাটটির মধ্যেও পাওয়া যায়। এখানকার শিল্পীরা টেরাকোটার বিভিন্ন জিনিস এবং শান্তিনিকেতনের বেশ কিছু গহনা নিয়ে তাদের পসরা নিয়ে এই জায়গায় বসেন। এছাড়াও এখানে শোনা যায় বাউলের সুর এবং চারপাশে বাঁশির আওয়াজ। বেশ কয়েক ঘন্টা কাটানোর জন্য কোপাই নদীর ধারে এই হাটটি এবং এখানকার যে সাইট সিন সেটি খুবই সুন্দর। তো সকল পর্যটকরা এখানে আসতে পারেন এবং এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়াও এখন সময়টা ছিল বসন্তকাল, তাই সেখানে কিছু পলাশ ফুলের মালাও পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। যাই হোক, এই ফুলের সৌন্দর্য এবং সূর্যাস্তের পড়ন্ত বিকেলে এই কোপাই নদীর যে অপরূপ শোভা তা উপভোগ করার জন্য আমরা কিছুক্ষণের জন্য এখানে প্রত্যেকে সময় কাটাতে পারি। এর পাশেই রয়েছে শান্তিনিকেতনের অলিগলিতে ঋতুভেদের অপূর্ব মেলা, ফুলের মেলা, যা রাঙামাটির পথকে এক রঙিন ক্যানভাসে পরিণত করে। বসন্তে পলাশ, শিমুল, বোগেনভিলিয়ার আগুনরঙা রূপ এবং গ্রীষ্মে সোনালু অমল তাসের হলুদ ছড়াছড়ি এখানকার প্রধান আকর্ষণ। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত আশ্রম খোয়াইয়ের পথে মাধবী কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার সৌন্দর্য, বোগেনভিলিয়ার সৌন্দর্য প্রকৃতির সাথে মিশে অনন্য পরিবেশ তৈরি করে, যা আমাদের মনে তৈরি করে এক মায়াবী আবেশ, যেখানে আমরা যেতে চাই বারবার। শান্তিনিকেতনে ফাগুনের ছোঁয়া মানেই পলাশ, শিমুল ও কৃষ্ণচূড়া লালে রঙিন প্রকৃতির রূপ এবং বসন্ত উৎসবের আনন্দ। এই সময় এখানকার আকাশ বাতাসে রঙের মিলনে মেতে ওঠে, যা রবীন্দ্রনাথ ঠাকুর